আজকে বলবা যুবক ইফতিজিং করবা না, আবার বলবা মেকআপ কইরা পর্দা না কইরা চলবা, পর্দা করবা না, এর থেকে বাঁচবা। আবার বলবা ইফতিজিং করবা না, ডিস্টার্ব করবা না, বকারে ছেলে তুমি দুষ্টামি করবা না। আমি বলতে চাই ওই বিড়ালের মতো সত্যি যেমন লটকাইয়া বিড়ালকে তুমি ভয় দেখাও, আর মেয়েদেরকে রাস্তায় বের কইরিয়া বেপর্দা কইরা ওড়না ছাড়া। আর যদি বলো এর যুবক তোর জন্য ইফতিজিং এর মামলা, ওই বিড়াল মানতে পারে, এই যুবক কোনোদিন মানবো না। ঠিক কিনা বলো? এ যুবক কান খুলে শুনে নাও, আগামীকাল 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। হে যুবক একটু আমার দিকে তাকাও, এরপরে মনে রাখবা আমল করবা কি করবা না। ভাইরা আমার, এই ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, এদিকে তাকাও। শুধু সারা বাংলাদেশের মতো, সারা দেশের মতো বাংলাদেশেরও যুবক যুবতীরা, ছেলে মেয়েরা, স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া সন্তানরা, এরা আগামীকাল 14ই ফেব্রুয়ারি এরা ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা শহরে এবং কি বাংলার আনাচে কানাচ পর্যন্ত এই স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া সন্তান মেয়েরা হলুদ শাড়ি পইরা, ছেলেরা মাথায় গামছা বাঁধিয়া, মেয়েরা খোপায় লাল, মেয়েরা কুপার ভিতরে ফুল গুছিয়া গুছিয়া তারা সন্ধানে বের হয়ে যাবে তার নিজের প্রেমিকের জন্য, তার পাগল আশেক ছেলের জন্য মেয়েরা রাস্তায় বের হয়ে যাবে। আমার কোথায় ওই যে আমাকে যে ভালোবাসে, এই জন্য মেয়েটা রাস্তায় বের হয়ে তালাশ করবে, ছেলেটাও তালাশ করবে। মাঝে মাঝে তারা ওই তো পার্কে চলে যাবে, রেস্তোরাঁয় চলে যাবে, ফাস্ট ফুডের দোকানে চলে যাবে, মাঝে মাঝে তারা কোনো একটা জায়গায় আসর জমাবে, মাঝে মাঝে র্যালি বের করবে, সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। উলঙ্গ বেহায়াপনা নির্লজ্জতার কাজে তারা ব্যস্ত হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলো ঠিক নেই? এ যুবক ভালো করে খেয়াল করে শুনে নাও, যারা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করবা, আগে আমার কাছ থেকে জানো 14ই ফেব্রুয়ারি এটা কোনো কিতাবের কথা কিনা, এটা কোনো আলেমের কথা কিনা, এটা শরীয়তের বিধান কিনা, এটা আগে মানো, এটা আগে জানো। এবার আমার 14ই ফেব্রুয়ারি এই ভালোবাসা দিবসের ইতিহাস যুবক মুখস্থ করে নাও, পারলে রেকর্ড করে নাও, ভালো করে ঘুমের ঘরে ভালো করে শুইনো, এরপর আমল করবা। আর না হয় পায়া ধরে বলতেছি ফিরে আসবা তাওবা করে। ভাইরা আমার, খ্রিস্টানদের মত অনুসারে, আমার দিকে তাকান, খ্রিস্টানদের মত অনুসারে 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ক্লডিয়াসের আমলে এই ভালোবাসা দিবসের সূত্রপাত শুরু হয়েছিল। একটা কথা মনে রাখবেন, খ্রিস্টানদের গণনা অনুযায়ী 270 খ্রিস্টাব্দে ক্লডিয়াসের আমল, ওই সময় ভালোবাসার সূত্রপাত শুরু। কেমনে শুরু হয়ে গেল জানেন? তাহলে শুনেন, ভালো করে শুনেন। এই ক্লডিয়াস রোমান সম্রাট একজন যুদ্ধবাজ ছিলেন। সে যুদ্ধের জন্য বড় একটা টিম তৈরি করলো, সেনাবাহিনী তৈরি করলো। কিন্তু এই সেনাবাহিনীতে নিয়োগ হওয়ার জন্য কোনো পুরুষ আর কোনো যুবক আসতে চাই না। হঠাৎ করে বাদশাহ চিন্তা করলেন, না না, যুবকরা এমনি আসবে না, যুবকরা মেয়েদের পাল্লায় পড়ে যায়, এরা তো নারীর পাগল, এই জন্য তারা যুদ্ধে যাইতে চাই না। এই রোমান সম্রাট এবার ওই তো তার শহরে পুরুষের জন্য বিবাহ এবং ভালোবাসা নিষিদ্ধ করে দিল।
এই কথাটা শোনার পর এক ব্যক্তির নাম ছিল ভ্যালেন্টাইন। এই ভ্যালেন্টাইন নামে একজন পাগল, ভালোবাসার বড় আশিক। ভালোবাসা এটা ব্যক্তিগত ব্যাপার, বাদশা বাধা দিতে পারে না। এই জন্য ভ্যালেন্টাইন নামে একটা মানুষ দাঁড়ায় গেল, বাদশার সাথে সংঘর্ষ লেগে গেল। বাদশা পারে না আমাদের ভালোবাসা ফিরাইয়া রাখতে, এটা বাদশার জন্য ঠিক হবে না। বাদশার কানে আওয়াজ, ওই বাদশা খবর পাইয়া এই ভ্যালেন্টাইন নামের ব্যক্তিটারে আবদ্ধ করে ফেললো, জেলখানায় ভরে ফেললো। এই জেলখানায় ভরার পর এই ভ্যালেন্টাইন জেলখানার ভিতরে শাস্তি পাইতেছে। যেই দিন গণনা অনুযায়ী ইংরেজি মাস 14 ফেব্রুয়ারি চলে আসলো, ওই দিন তার ফাঁসির মঞ্জুরি হয়ে গেল। এই ভ্যালেন্টাইন ব্যক্তিকে ওই দিন 14 ফেব্রুয়ারি তাকে ফাঁসি দিয়ে তাকে মেরে ফেলা হলো। এবার ওই এলাকার মানুষ, তার ভক্তরা, যুবকরা চিন্তা করে, না না, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন নামে যে মানুষটাকে বাদশা ফাঁসির মঞ্চে ঝুলাইছে, এ তো ভালোবাসার জন্য পাগল ছিল, বিদ্রোহ করেছে। এর পরের বছর থেকে যেই দিন 14 ফেব্রুয়ারি শুরু হয়ে গেল, ওই দিন থেকে ভ্যালেন্টাইনের স্মৃতিচারণ করার জন্য খ্রিস্টানরা তারা ভালোবাসা দিবস নামে পালন করে। একটু আওয়াজ দিয়ে বলে, বুঝে থাকলে বলেন, এটা কি মুসলমানদের কাজ নাকি খ্রিস্টানদের কাজ? যুবক আমার, ওই যে ভ্যালেন্টাইন, এটা একজন ব্যক্তির নাম, ওই ব্যক্তিটাকেই তো ফাঁসি দেওয়া হলো। এই জন্য খ্রিস্টানরা ওই দিন আসলে তারা ভালোবাসা দিবস পালন করে। কিন্তু তুমি মুসলমানের বাচ্চা, তুমি কেমনে বেহায়া এই লুচ্চা দিবসটা পালন করো? একটু আমার কাছে, তোমাদের কাছে প্রশ্ন রেখে দুটা কথা বলতে চাই। এরে যুবক ভাই, ভালোবাসাটা ভালো। কোন ভালোবাসা ভালো? যেই ভালোবাসাই সওয়াব আছে, যেই ভালোবাসাই সওয়াব আছে, এই ভালোবাসো। বলা কোন ভালোবাসাই সওয়াব? বলা আলেমকে ভালোবাসা সওয়াব, আল্লাহকে ভালোবাসা সওয়াব, নবীরে ভালোবাসা সওয়াব। বলে মায়ের দিকে তাকাইলে ভালোবাসার নজরে কবুল হজের সওয়াব হয়। আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একজন সাহাবী ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, মায়ের দিকে একবার ভালোবাসার নজরে তাকাইলে একবার কবুল হজের সওয়াব হয়। যদি কেউ বারবার তাকায়, নবী ডাক দেয়া বলে, যদি 100 বারও কোনো সন্তান ভালোবাসার নজরে মায়ের দিকে তাকায়, বলে 100 কবুল হজের সওয়াব ওই সন্তানের আমল নামায় জমা হয়ে যাবে। স্ত্রীর সাথে ভালোবাসা রাখা এটা সওয়াব। স্ত্রীকে লুকমা খাওয়ায় দেওয়া সওয়াব। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা এটা সওয়াবের কাজ। কোন ভালোবাসা ভালো না? বলে ওই ভালোবাসা ভালো না। বলে মায়ের দিকে তাকাইলে সওয়াব, কাবার দিকে তাকাইলে সওয়াব, কোরআনের দিকে তাকাইলে সওয়াব। আবার কোন কোন তাকানো আছে, তাকাইলে গুনাহ হয়। বলে বেগানা নারীর দিকে তাকাইলে গুনাহ হয়, জিনা হয়ে যায়। বলে বেগানা নারী দেখবা গুনাহ হয়ে গেল। বলে অনেক তাকানো আছে, এটা গুনাহ, অনেক তাকানো আছে, এটা সওয়াব। কে বলেছে ভালোবাসা ভালো না? সন্তান বাবারে ভালোবাসবে, বাবাই সন্তানকে ভালোবাসবে, স্ত্রীকে ভালোবাসবে, বড় ভালো। তবে মনে রাখবেন, একটা কথা আপনাদের মাঝে শেয়ার করে বলে যায়, রে গফরগাঁওয়ের মানুষ, ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে হয়। সুন্দর একটা কথা আপনাদেরকে শোনাই। আদম আলাইহিস সালামকে যখন ফেরেশতারা সিজদা করলো, আদম বড় দামি হয়ে গেল। আল্লাহ বলে, যাও আদম, তুমি জান্নাতে চলে যাও। আদম জান্নাতে গেলেন, একা একা ভালো লাগে না। আদম নবী একদিন ঘুমায় আছে, ঘুম থেকে উঠা আদম নবী দেখে তার পাশে সুন্দরী একটা নারী দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ কয় না? হযরত আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠা তাকায়
জায়গায় একটা নারী সুন্দরী দাঁড়ানো আছে, তিনার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। এটা দাঁড়ায় আছে, আদমকে আল্লাহ ভিতরে ভালোবাসার একটা মেডিসিন দিয়া দিলেন। আশিক হয়ে গেল, আদম পয়গম্বর পাগল হয়ে ধরতে চাইলো। ফেরেশতা ডাক দেয়া বলে, ওগো আদম, ধরবেন না, আপনার জন্য ধরা জায়েজ হবে না, এটা ধরাটা বড় গুনাহ। বলে আগে বিয়ে করেন, এরপরে আপনি ধরেন। সুবহানাল্লাহ। না, ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে হয়, এটা খারাপ না রে যুবক, ভালোবাসাটা ভালো। আদম নবীও ভালোবাসছে। এবার যখন ধরতে গেছে, ফেরেশতারা থামায় দিয়েছে। ডাক দেয়া বলে, ফেরেশতা থামাইলে কেন? বিয়ে কাকে বলে? বিয়ে কেমন করবো? বলে দের মোহর দেন, এরপরে বিয়ে করেন। আদম নবী কয়, দের মোহর কোথায় পামু? সুবহানাল্লাহ কয়। আদম নবী কয়, ফেরেশতা কোথায় পাবো দের মোহর? আল্লাহ শিখায় দেয়, ও ফেরেশতা আমার আদম রে জানায় দাও, বিশ্ব নবীর উপর 3 বার দুরূদ পড়বে, এটাই ঈদের মোহর হয়ে যাবে। আমাদের নবীর দাম কম না বেশি? আল্লাহ ডাক দেয়া বলে, আমার পয়গম্বর আমার বন্ধুর উপরে 3 বার দুরূদ পড়তে বলে, এটাই ঈদের মোহর। তাহলে ভালোবাসছে কিন্তু ধরা গেছে না। কথা কয় না? ভালোবাসতে ধরা জায়েজ নাই। দেখছে বড় ভালো লাগছে, পাগল হয়ে গেছে। এবার ফেরেশতা কয়, আগে বিয়ে করেন, আগে বৈধতা করেন। এ যুবক, আজকে তুমি প্রেম করো, বিয়ে করো, তারপরে তুমি ভালোবাসো। প্রেম করেই ধরা যাবে না। ভাইরা আমার দিকে তাকাও। এই যে মাইকের আওয়াজ কত দূর পর্যন্ত যায়, সবাই কানে শুনতেছে। আমার বোনেরাও শুনে, যুবক ভাইরা শুনে, বন্ধুরা শুনে, বাবারাও শুনে। একটু ভালো করে তাহলে শুইনা নেন। এই ভালোবাসা দিবস, এটা কেমন বেহায়া একটা দিবস, ভালো করে শুনেন না। এই ভাইরা আমার, কত ঘটনা বাংলার জমিনে অভাব নাই। হঠাৎ করে দেখবেন পত্রিকার ভিতরে নিউজ, অমুক জায়গায় পলিথিনের ভিতরে পেঁচাইয়া একটা নতুন শিশু জন্মগ্রহণ করেছে, একে পলিথিনে পেঁচাইয়া কে জানি ফালায় গেছে। আছে না নাই? আওয়াজ করেন। কোন মার সন্তান নাই, 10 লক্ষ 20 লক্ষ টাকার চিকিৎসা করেছে, বাবা সন্তান হয় না, মায়ের সন্তান হয় না। বাবা মা চিকিৎসা করে 10 লাখ টাকা ভেঙে ফেলেছে, কত জায়গায় খতম পড়ে, এরপরেও সন্তান হয় না। কিন্তু সন্তান কত দামি একটা জিনিস, আর কেমন কুলাঙ্গার, কেমন নষ্ট, কেমন গুনাহগার, আল্লাহর কেমন নিরুখারামি বান্দা। সন্তানটা পাইয়া অবৈধ মিলামেশা করার পর ছোট বাচ্চাটারে গলা টিপে হত্যা কইরা এরপরে পলিথিনে পেঁচাইয়া একটা রাস্তায় ফেলে গেছে। এরকম ঘটনার অভাব নাই। এরকম মিলামেশা বাংলার জমিনে আছে না নাই? আমি বলতে চাই, যুবক ভাই, কত যুবক তুমি জানো আপনাদেরকে কয়টা ঘটনা শোনাম? 2013 সালের একটা ঘটনা ভালো করে শুনেন। এ যুবক, 13 সালের ঘটনাটা হলো, একটু শুনেন না। একটা ছেলে একটা মেয়ে প্রেম খেলায় মত্ত হয়ে গেছে, কেউ জানে না। এই ছেলে মেয়েটা অনেক দূর পর্যন্ত আগায় গেছে। ভাইরা আমার, এই ছেলে মেয়ে প্রেম করতে করতে এত দূর আগায় গেছে, নির্জনে বিয়ে করে ফেলেছে। মাও জানে না, বাবাও জানে না, কেউ জানে না। নিমুখ হারাম সন্তান মা বাবারে অসম্মানী কইরা বিয়ে করেছে, তারা সংসার করে ফেলেছে, কিন্তু বাচ্চা নেই না। তারা পদ্ধতি অবলম্বন করেছে, তারা ভালোবাসা করেছে। হঠাৎ করে কিছুদিন পর মা বাবা শুনতে পারছে তারা বিয়ে করেছে। এবার শোনার পর মেয়েটার বাবা বড় ক্ষমতাশীল, মেয়েটার ওই জায়গায় যাইয়া প্রশাসনের মাধ্যমে ওই মেয়েটারে আইনা বাড়িতে আইনা আর একটা জায়গায় বিয়ে দিয়ে ফেলেছে টাকার মাধ্যমে। সব ঘটনা বলে না। এবার মেয়েটা যখন দ্বিতীয় স্বামীর ঘরে চলে গেছে, ওই মেয়েটা ওই স্বামীর ঘরে কিছুদিন যাওয়ার পর ওই স্বামীটা বড় ভালো, ওই
ওই স্বামীটা নামাজি, ওই স্বামীটা মেয়েটাকে বারবার বোঝায় নামাজ পড়ো, জীবনে গুনাহ করে থাকলে তাওবা করো, জীবন একটা, জীবন বারবার আসে না। এই মেয়েটার স্বামীর কথাগুলো বড় ভালো লাগলো, এই জন্য স্বামীর কথাই দৌড়ায়। কিন্তু মেয়েটার হঠাৎ করে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন না? মেয়েটা একা একা চিন্তা করে, কি ব্যাপার, আমি যে আরেকটা স্বামীর সাথে সংসার করেছি, অবৈধ সম্পর্কের বিয়া, ওই স্বামী তো আমার তালাক দেয় নাই, ওই স্বামী আমার ছাড়ে নাই, ওই স্বামীর ঘরে 4 বছর আমি সংসার করেছি, আমার পেটে একটা বাচ্চা চলে আসছে, এই বাচ্চাটা কি আমার, ওই ঘরের নাকি এই বাচ্চাটা দ্বিতীয় স্বামীর? মেয়েটার বড় ভয় চলে আসছে। এই মেয়েটা চিন্তা করে, কিভাবে তওবা করব, কার কাছে মুখ দেখাবো? এই সন্তান যদি ওই স্বামীর হয় তাহলে তো আমি বড় জুলুম করে ফেললাম, আমার সন্তান আরেক বাবার পরিচয়ে বড় হবে, আমি মা বড় অপরাধী করে ফেললাম, একটু আমারে বুঝান, এই সম্পর্ক হইল এখনো স্বামী ছাড়ে নাই, দ্বিতীয় বিয়েটাকে হালাল নাকি হারাম? এই জোরে আওয়াজ দিয়ে বলেন, হালাল না হারাম? প্রথম স্বামীর সাথে বিয়ে হয়ে গেল, ক্ষমতা দেখাইয়া স্বামীকে মারধর করে মেয়েটারে নিয়ে আসলো, কিন্তু ছেলেটা তো ভালোবেসে বিয়ে করছে, এখন তো ছাড়ে নাই, কিন্তু মেয়েটা দ্বিতীয় স্বামীর ঘরে চলে গেছে আনুষ্ঠানিক মাধ্যমে, কিন্তু এই বিয়েটা হালাল হয় নাই, ওই মেয়েটা যেহেতু এখনো তালাক নেই নাই। ভাইয়েরা আমার, একটু বলেন, কুত্তার চাইতে জীবন বড় কত দুর্বল? কুত্তা কুত্তি তারা রাস্তা আনন্দ করে, যৌন বিঠায়, আর ছেলে যুবকের মেয়েটা মা বাবার আড়ালে কত গুনাহ করেছে, কুত্তা কুত্তির চাইতেও বড় খারাপ, জীবনটাই নষ্ট করলো, 2টা স্বামীর ঘরে চলে গেল, এটা বৈধতার জীবন না, সন্তান হলে হবে যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, কি জীবন নিয়ে চলো? এ যুবক, পা দুটো আগে দাও, পা ধরে ধরে বলতে চাই, আমিও তো তোমার মতো যুবক, আমার দিকে তাকাও, তোমরা প্রেম করেছো, বিয়ে করো, বা একটা কথা তোমাদেরকে ফাইনাল বলে যাই, ভালোবাসা ভুলের ভাষা। এ ভালো করে বুঝেন, ভালোবাসা ভুলের ভাষা। ঝড় তুফান আসলে বাবুই পাখি তাল গাছে বাঁধা, তাল গাছে বাসা করেছে বাবুই পাখি, কিন্তু ঝড় তুফান আইসা তাল গাছের বাসাটা ভেঙে দিয়েছে। বলে এটার নাম হলো ভালোবাসা না, এটার নাম হলো ভুলের বাসা। তোমার ভালোবাসা প্রেম হলো এটা ভুলের বাসা। এমন একটা ঝড় চলে আসবে, তুমি মনে করো মা বাবা সব মাইনা নিবে, কিন্তু মা বাবা মানে নাই, দ্বন্দ্ব হয়ে গেল। এই জন্য ভালোবাসার ভিতরে আজকে তোমাদেরকে লিখে যেতে চাই, কলম খাতা দাও, তোমাদেরকে লিখে প্রমাণ করে যাইতে চাই, একদিন খবর নিবা। ভাইয়েরা, যুবকরা, প্রেম করে অবৈধ সম্পর্ক, এ মেয়ে, ও যুবক, যেই বিয়েটা তোমরা করবা, বলে 100টা প্রেমের ভিতরে মাত্র 90টা বিয়েটাই ঝড় তুফানে ভেঙে যায়, ভালোবাসা টিকে না, মাত্র 10টার মতো বিয়ে হয়। মনে রাখবা, 10টা বিয়ে হয়ে গেল যে কোনো কারণে, 5টায় কিছুদিন পরে দ্বন্দ্ব লেগে ঝগড়া করে সারান হয়ে যায়। কথা বলেন না কেন আপনারা? 100-এর ভিতরে 90টাই শেষ, ঝড় তুফানে সব পুরায় নিয়ে গেল। ওই যে ঝড় তুফানে মেয়েটার স্বপ্ন ভেঙে গেল, ছেলেটার স্বপ্ন ভেঙে গেল। এবার মেয়েটার তো ভালো লাগে না, ছেলেটারও ভালো লাগে না। এবার এই মেয়ে আর ছেলে একটা জায়গায় যাইয়া, একটা গাছে, একটা ডালে, একটা মেয়ে আর ছেলে একই রশির দ্বারা ওই গাছে ফাঁসির মঞ্চে ঝুলে, এরকম ঘটনা বাংলার জমিনে আছে না নাই? জোরে আওয়াজ করে বলা আছে না নাই? এর নাম জীবন না রে ভাই, আল্লাহ পাঠাইছে, মাকসাদ আছে।
এই যে 90টা প্রেম ব্যঙ্গে তছনছ হয়ে গেল, 10টা বিয়ে হয়ে গেল, 5টা বিয়ে কিছুদিন পরে ঝগড়া লাগে গেছে, সারান হয়ে গেল, এখনো 5টা বিয়ে বাকি আছে। বলে খবর নিয়ে দেখো এই 5টা বিয়ের ভিতরে পেরেশানি আছে, সংসারে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? কি জন্য শান্তি নাই? মুরব্বিদের দোয়া নাই, কোন একটা আলেম এসে বিয়ে পড়াই নাই, অবৈধ প্রেম, অবৈধ সম্পর্ক, এই জায়গার ভিতরে রহমত আসতে পারে না। ফাইনাল জবাব, প্রেম ভালোবাসা এটা মানুষ তোমার জন্য বৈধ না। এই জন্য যুবক ভাই, আজকে কত লক্ষ কোটি টাকা মা বাবার খরচ করে করে তুমি নষ্ট করো। এ যুবক মনে রাখবা, এটা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হতে পারে না, এটাই হলো 1 নম্বরে লজ্জা মাত্র দিবস। এই লজ্জা দিবস, বেহায়া দিবস, নির্লজ্জ দিবস। আজকে তাওবা করো, তোমার বোনটারে কালকে ঘর থেকে বের হতে দিবা না। এই যুবক তুমিও বের হবা না, কাউকে ফুল দিবা না, কারো কাছ থেকে ফুল নিবা না। কালকে তোমার মেয়েটারে ঘর থেকে বের হতে দিবা না। কেন জানো? বলে ছেলেটা তো সুযোগ খুঁজতেছে। আসলে প্রকৃত ভালো যারা বাসে তারা বিয়ের পরে বাসে। কথা কয় না কেন? যারা প্রকৃত ভালোবাসে, আল্লাহর নবী বলে বিয়ে করো তারপরে প্রেম করো। সুবহানাল্লাহ বলেন। বিয়ের আগে যারা প্রেম করে চলে যুবক, মনে রাখবা এপ্রিল ফুল, ওই যে একটা দিবস 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, মনে রাখবা ছেলেটা জায়গা তালাশ করেছে, বন্ধু বান্ধব ফিটিং দিয়েছে, মেয়েটারে যদি একবার নিতে পারে ওরা কুকুরের মতো স্বাদ মিটাইয়া মেয়েটারে রাস্তায় এসিড নিক্ষেপ করে ছেড়ে দিবে। বেশি কথা বললে গুম করে ফেলবে, হত্যা করে ফেলবে, অথবা এসিডের মাধ্যমে মেয়েটারে জলসা করে তারপরে ছেড়ে দিবে। এবার বাবার কাছে আসবে, বাবাই ফাঁসি দিবে, মার কাছে আসবে, মা আত্মহত্যা করবে। এলাকার মানুষকে বাবা মা মুখ দেখাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলে যুবক ভাই, ও আমার বোন, ভালো করে শুনে নাও। এই জন্য ভালোবাসা এটা বাসা না, বৈধতার জিন্দেগি কাটাও, অবৈধ জিন্দেগি কাটাও না। তবে বাংলাদেশের কথা বলতে চাই, রাগ করিয়েন না। বাংলাদেশের সরকার ডাক দিয়া বলে ইফটিজিং বন্ধ করো। ছেলেদের জন্য বলতেছে ডিস্টার্ব করবা না মেয়েদেরকে। আবার বলে এইডস একটা রোগ আছে, থেকে বাঁচো। আমি বলতে চাই মেয়েদেরকে রাস্তায় নামাইয়া 14ই ফেব্রুয়ারি সরকারি বন্ধ দিয়া ভালোবাসার লাইনে দাঁড় করাইয়া এরপরে বলবা তোমরা এইডস থেকে বাঁচো। আল্লাহর কসম করে বলি কোনোদিনও বাঁচা যাবে না। ঠিক কিনা? ভাইয়েরা আমার, ভালো করে শুনে নেন। তাহলে বিড়াল, ওই বিড়ালকে বলবে রে বিড়াল, 144 দ্বারা জারি করলাম, আমার ঘরের সখী যদি তুমি খাও, মনে রাখবা গফরগাঁও তোমার 144 দ্বারা মামলা করমু, এরপরে ময়মনসিংহের জেলখানায় ঢুকাইমু। আবার মনে হয় তোমার আদালতে ফাঁসি ওরাই হতে পারে। এই কথা বিড়াল রে বইলা এরপরে বিড়ালের সামনে সুটকি লটকাইয়া আর যদি চলে যান, বিড়াল বলবে একবার না, দুবার না, 144 না, 1044 বার আমি ফাঁসি লড়তে রাজি, মামলা খাইতে রাজি। আগে সুটকি খায় নেই। আওয়াজ দেয়া বলেন ঠিকিরা? আজকে বলবা যুবক ইফটিজিং করবা না, আবার বলবা মেকআপ কইরা পর্দা না কইরা চলবা, পর্দা করবা না, এইডস থেকে বাঁচবা। আবার বলবা ইফটিজিং করবা না, ডিস্টার্ব করবা না, বকারো ছেলে তুমি দুষ্টামি করবা না। আমি বলতে চাই ওই বিড়ালের মতো সত্যি যেমন লটকাইয়া বিড়ালকে তুমি ভয় দেখাও, আর মেয়েদেরকে রাস্তায় বের কইরা বেপর্দা কইরা ওড়না ছাড়া। আর যদি বলো এরে যুবক তোর জন্য ইফটিজিং এর মামলা, ওই বিড়াল মানতে পারে, এই যুবক কোনোদিন মানব না। ঠিক কিনা বলো? এই জন্য
যুবক ভাই, লম্বা করতে চাই না, আমি ওই যে আগের কথাই চলে গেল। কষ্ট হয়েছেন আপনারা ভাইরা আমার? না না, এই ফেব্রুয়ারি দিবসটা পালন করবেন না, এটা খ্রিস্টানদের কাজ। আল্লাহর কসম, বাংলাদেশে কত খ্রিস্টানের কাজ হয়, কিন্তু আল্লাহর কাজের জন্য অনুমতি নাই। আর আসতে কোন ঠিক নেই।